সহিহ বুখারী 1361 নম্বর হাদিসের বর্ণনা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই কবর দুটির মাঝখানে শাস্তি দেওয়া হচ্ছে। দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই দুটি কবরের মাঝখানে শাস্তি দেওয়া হচ্ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে তাদের বড় কোনো পাপের জন্য নয়। একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, সে প্রস্রাব করে সতর্কতা অবলম্বন করতো না, পবিত্রতা অর্জন করতো না, যখন প্রস্রাব করত ডিলাকুলো পানি খরচ করতো না। আর একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, সে মানুষের বিরুদ্ধে চুলবুলখুরি করত। এক নাম্বার তাকে শাস্তি দেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করে। বিশেষ করে যুবক বৃদ্ধ সবাইকে বলতে চাই, আপনারা যখন প্রস্রাব করেন ওই সময় যদি পানি খরচ না করেন বা ঢিলাকুরুপ যদি আপনি ব্যবহার না করেন, আপনি যদি নাপাক অবস্থায় চলে যান, ওই সময় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি জাহান্নামে যাবেন, আপনাকে কবরের মাঝখানে শাস্তি দেওয়া হয়। আর অধিকাংশ মানুষই রয়েছে যারা রাস্তাঘাটে প্রস্রাব করে পানি খরচ করে না, ঢিলাকুরুপ ব্যবহার করে না, যেখানে ইচ্ছা সেখানে প্রস্রাব করে। ঠিক যেই রকম ভাবে গরু ছাগল কুকুর বিড়াল প্রস্রাব করে, ঠিক একই ভাবে তারাও প্রস্রাব করে। তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করলো, এই দিকে কোনো গুরুত্ব দেয় না। সুতরাং যদি কোনো মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করে, ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার শাস্তি দেওয়া হচ্ছে যারা গীবত করে। গীবত কিভাবে করা হয়? আপনি জোহরের সময় মসজিদে সালাত আদায়ের জন্য আসছেন, মসজিদের বাইরে তো অনেক গীবত রয়েছে, সুতরাং মসজিদে আপনি সালাতের জন্য আসলেন, দেখলেন একজন মানুষ সালাত আদায় করছে, সে হয়তো সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে না। যখন সে সুন্নত আদায় করবে, 2 রাকাত সুন্নতের জায়গায় সে 3 রাকাত সুন্নত পড়ে ফেলেছে। এমনকি ধরেন 2 রাকাত সুন্নতের সময় যে 4টা সেজদা রয়েছে, একটি সেজদা তার ভুল হয়ে গিয়েছে, তার খেয়াল নয়। এটা যদি আপনি কি করেন, আপনার যে বাজার রয়েছে বা দোকানপাট রয়েছে, চাষটলে যে যদি বলেন, আরে উমুকে কিসের নামাজ পড়ে, সে তো 2 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে ফেলে, 4টা সিজদার জায়গায় তো 3টা সিজদা দিয়ে সালাত আদায় করে। এইরকম কথা যদি আপনি চাষটলে বসে ওই মুসল্লির বিরুদ্ধে আলোচনা করেন, আপনি গীবত করলেন, আপনাকেও কবরে শাস্তি দেওয়া হবে। আর বাহিরে তো কত রকমের গীবত সেটা বলাও চলে না।